হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের এই ভ্লগটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, কারণ গত 18 জুলাই ছিল আমাদের নতুন বাড়ি, নতুন ঘর, নতুন ফ্ল্যাটের হাউস ওয়ার্মিং বা গৃহপ্রবেশের সত্যনারায়ণ পুজো। আর আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, তারই কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল আমার আউটফিট ওই দিনের। আর সকাল সকাল আমরা রওনা দিয়ে পড়েছি অলরেডি। আর এই গাড়িতে যাচ্ছি আমি, ছোটো মামু, মেলি মামা যে পুজো করবে, আমাদের সব পুজোই করে মেলি মামা, আর মাসি ছিল সাথে, আর দোদুল দুমদুম আমার দুই ছোটো বোন। আর এই গাড়িতে আমাদের সাথে পুজোর কিছু সামগ্রীও আছে অল্প। আর সামনে যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ওই গাড়িটাতে যাচ্ছে মা, পাপা, মামি সোনা আর পিসি সই। তো সবাই মিলে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ফ্ল্যাটে। আর অলরেডি পুজোর গোছগাছ শুরু হয়ে গেছে। মাসিমণি অনেকটা হেল্প করছে, কারণ মাসিমণি, আঙ্কেল, অর্ণব দাদাভাই আর ত্রিপর্ণা দিদি, ওদের কথা না বললেই নয়। ওদের ভীষণ উদ্যোগে আমাদের এই ফ্ল্যাটটা ফাইনালি সাকসেসফুলি মা পাপা নিতে পেরেছে। তোমরা যে আলপনাটা দেখতে পেলে, সেটা ত্রিপর্ণা দিদি গতকাল রাতে এসে ঘরে দিয়ে গেছে পুজোর জায়গায়। আর এই চেয়ার টেবিলগুলো আমাদের কমপ্লেক্স থেকেই ভাড়া নেওয়া। মা পাপার জন্য এই দিনটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ ওরা ফাইনালি আজকে ওদের ড্রিম কাম ট্রু মোমেন্টে পৌঁছেছে। ওদের এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে নিজেদের কলকাতার বুকে একটা ফ্ল্যাট হবে, অ্যান্ড ফাইনালি ওরা সেটা পেরেছে। আর আমি, দোদল দুমদুম সকাল সকাল গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, কচুরি আর জিলিপি। আর তারপর পুজোর গোছগাছ প্রায় কমপ্লিট, কিছুক্ষণ পরেই পুজো স্টার্ট হবে। আর তানও চলে এসেছে নিচের ফ্লোর থেকে, শি ইজ মাই ফেভারিট। অনেকেই আসবে আজকে বসিরহাট থেকে, আমার বড় মামা, মামি, দাদা ওরাও আসছে, মামু মামনিদেরও আসার কথা আছে। আর মা এখানে সিন্নি মাখছে, ওই জন্য মুখ বন্ধ, কথা বলা যাবে না। আর চিরনও চলে এসেছে, ও অলরেডি হেল্পও করতে স্টার্ট করে দিয়েছে। চিরন ইজ লাইক আমাদের বাড়ির ছেলে। যে কোনো ওকেশনে বা খারাপ সময়, ভালো সময়, হি ইজ অলওয়েজ দেয়ার মায়ের পাশে সাপোর্ট করার জন্য। অ্যান্ড দরজাটাও সুন্দরভাবে এরকম ফুল দিয়ে আমরা সাজিয়েছি, আমি, দোদুল দুমদুম, 3 বোন মিলে। যাই হোক, শুরুতে ফেলিয়ার লাগছিল, বাট পরে ঠিকই লাগছিল, ভালো লাগছিল। আর পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, ভীষণ গরমও লাগছিল। আর তোমরা সবাই দেখলে এত সুন্দরভাবে দুধ উতলানোটাও আমি ক্যাপচার করতে পেরেছি তোমাদের সবার সাথে শেয়ার করব বলে। আর অ্যাকচুয়ালি এটা এমনই রিচুয়াল যে বলে এখানে দুধ উতলানো না দেখলে বা ভালোভাবে না সম্পন্ন হলে নতুন ঘরে নতুন উনুন জ্বালানো যায় না। তো এরপর আমাদের রান্না করা যাবে বা লাউড, পুজোর নিয়ম অনুযায়ী। অ্যান্ড তারপরে মা পাপা সমস্ত রিচুয়ালসগুলো করে নিচ্ছিল গৃহপ্রবেশের সাথে, আমিও ছিলাম। আর সকাল থেকে এতক্ষণ অবধি আমরা সবাই ওয়েট করে আছি কতক্ষণে দিদিভাই আসবে বিহুকে নিয়ে, কারণ ওর জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড, ওকে একটু কখন কাছে পাবো, চুটকু পুটকু করবো। অ্যান্ড আমরা সেটার জন্যই সবাই অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি যে কখন বিহু আসবে। ফাইনালি ও শ্বশুরবাড়ি সবাই চলে এসেছে, দিদিভাই শাশুড়ি, বড় মাসি শাশুড়ি, আর পেছনে মাসিমণিও দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে এসছে, পিসি সইও আছে। অ্যান্ড ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, বিহুও চলে এসেছে। যদিও ওর খুব আনকমফোর্টেবল লাগছিল, একটু কান্নাকাটি করছিল, কারণ এতটা গরমে লোকজনের মাঝে ওর থাকা অভ্যেস নেই। আর এই যে রাহুল আর টোনাও চলে এসেছে, আর সুইটি দি, আমার দিদিভাইয়ের ননদ। তো ওরা চলে আসার পর আমি ধরে বেঁধে সবাইকে নিয়ে চলে যাচ্ছি নিচে গ্রাউন্ডে হাঁটার জন্য, অ্যান্ড কিছু ছবি তোলার জন্য, রিলস বানানোর জন্য, কারণ ঘরের মধ্যে গরমে ভালো লাগছে না, বোর লাগছে। ওদিকে পুজোও হচ্ছে। তো সবাই মিলে আমরা নিচে চলে এসেছি, তানও এসছে আমাদের সঙ্গে। আমরা এখানে কিছু ছবি তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, আর তারপরে ছাদে চলে গিয়েছিলাম আমরা ছাদের ভিউটা এনজয় করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ সবাই হোমযজ্ঞ চলছে। আর ছাদের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর, কারণ ছাদ থেকে দিনের বেলা কখনো কখনো 42, তারপরে আইটিসি, অ্যাটমসফিয়ার, ইভেন হাওড়া ব্রিজও দেখা যায়। আর এয়ারপোর্ট এখান থেকে ভীষণ কাছে, অনলি 6 কিলোমিটার্স। তো ফ্লাইট যখন ল্যান্ড করছে, ইটস ভেরি ক্লিয়ারলি ভিজিবল, ভীষণ ভালো লাগছে। আর এই যে ত্রিপর্ণাদি, যার কথা বলছিলাম, যে আলপনা দিয়েছে, আর মামনিরাও চলে এসছে, মামনি, মামু, গোপুলু সবাই মিলে চলে এসছে, হোমও কমপ্লিট হয়ে গেছে। আর এরপর সবাই আস্তে আস্তে খেতে বসবে। অ্যান্ড মায়ের জন্য দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য ডে ইজ, মায়ের 4-5 জন বান্ধবী এসেছিল ওই দিনকে মায়ের এক ডাকে বলাতে। অ্যান্ড এই মোমেন্টগুলো সত্যি চেরিশ করার মতন। ছোটোবেলার বন্ধু বান্ধবীদের সাথে যদি দেখা হয় অনেক দিন পর, অনেক বছর পর, আর এরকম অকেশনের দিনে, তো ইট রিয়েলি ফিলস গুড।
আর মা সেজন্য খুব হ্যাপি ছিল ফ্রম উইদিন। আর তারপরে প্রসাদ ডিস্ট্রিবিউশন হলো অ্যান্ড সবাই খেতে বসে গেছে আস্তে আস্তে। আর খাওয়া দাওয়ার দায়িত্বে ছিল আদি অভিনন্দন ক্যাটারার, আমার বড় মামার ক্যাটারার। পুরো খাবারটাই বসিরহাট থেকে তৈরি হয়ে এসেছে, যদিও আমি আমার ছোট ভাই বাবুলকে ভীষণ মিস করছিলাম। ওই দায়িত্ব করে সবটা পাঠিয়েছে, কিন্তু অন্য কাজ থাকার কারণে ও আসতে পারেনি। আর লাঞ্চের মেনুতে ছিল পোলাও, আলুর দম আর পনির। আর খাওয়া দাওয়ার পর রাহুল আর ডোনা আমাদেরকে বাই করে দিয়ে চলে যাচ্ছে। এরপর আস্তে আস্তে সবাই চলে যাবে। অ্যান্ড তোমাদেরকে ফ্ল্যাটের লুকটা সামনে থেকে একবার দেখিয়ে দিলাম। অ্যান্ড 11th ফ্লোরে আমাদের রুম, সো ইটস হিউজ ফর মি। আর এতক্ষণ পর আমি পাপাকে একটু সামনে পেয়েছি ভিডিওতে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি হি ইজ ভেরি টায়ার্ড রাইট নাও, বাট এই টায়ারিং স্মাইলটার পেছনে একটা আলাদাই সুকুন রয়েছে। ইট ওয়াজ আ ড্রিম ফর হিম যে এই মোমেন্টটা নিজের একটা ঘর কলকাতায় বা মধ্যমগ্রাম এই লোকেশনে নিজের বলে হবে। তো হি ইজ রিয়েলি ভেরি হ্যাপি ফ্রম উইদিন অ্যান্ড আই এম ভেরি ভেরি প্রাউড ফর মাই পেরেন্টস। অ্যান্ড তারপরে সবাই আস্তে আস্তে এক এক করে চলে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ আমাদের রুমের উইন্ডো থেকে। ইটস হোলসাম। আর তারপরে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর ব্যালকনিতে বসে বিহুও ভিউটা এনজয় করছিল মায়ের সাথে। আর এই মোমেন্টটা সত্যি ভীষণ কিউট। এতক্ষণ বিহুকে, দিদিভাইকে আর সুইটিদিকে আমরা আটকে রেখেছিলাম, বাট ফাইনালি এবার ওরাও চলে যাবে। আর রিচুয়াল অনুযায়ী আমাকে, মাকে আর পাপাকে 3 রাত এইখানে থাকতে হবে পুজোর পর। দ্য হোল ডে এন্ডেড অন আ ভেরি গুড নোট। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।